শোনো, ও শোনোটা আমার শোনোটা, আমার শোনোটা, আমার শোনোটা। কে এটা? কে? মন? না মন না? তাহলে পচা? তুমি পচা? বলে তো রাধে রাধে, বলে একবার বলো রাধে রাধে। বলবে না? তুমি খুব দুষ্টু হয়ে গেছো, একদম মামামের কথা শুনছো না, তুমি খুব দুষ্টু হয়ে গেছো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলি। বিএস ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এদিকে তো বেশ ঠান্ডা পড়ে গেছে। সোনার বাবা ভোরেই ডিউটি চলে গেছে, ও প্রায় 5টা 5:45 নাগাদ বেরিয়েছে ডিউটি। ভীষণ ঠান্ডা, ওর সমস্ত কিছু শীতের পোশাক বের করে দিয়েছিলাম, কিছু কালকেও নিয়ে গেছিলো। কালকে রাত্রি ওই 11টায় এসেছিলো, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপর আবার সকালে এই যে ভোর 4:45টার সময় চলে গেছে। এখন সকাল মানে ভোর 5টা মানে কুয়াশায় ভর্তি, ঠান্ডা আবহাওয়া, তো ডিউটি চলে গেছে। আর এই যে এখনই সোনা ঘুম থেকে উঠলো, আর আমি ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগে, কিন্তু কিচ্ছু করিনি, ঠান্ডা লাগছে যেহেতু, ওই জন্য কিছু করিনি। সোনার পাশে একটুখানি বসে আছি, সোনাকে মোজা প্যান্ট উলের প্যান্ট পরিয়ে দিয়েছি। ও এখনও উঠছে না, উঠলে ভালোভাবে টুপিটাও পরিয়ে দেবো, জানো তো বাইরেও সারাদিন ঘুরে বেড়ায়, মানে আমার পেছনে পেছনে, ঠান্ডা লাগবে। কি কি দেবো? কি দেবো? কি চাই তোমার? রাগি রাগি করে তাকাচ্ছ কেন? খুব রাগ হয়েছে তোমার? না না হুম, ঠান্ডা? তোমার ঠান্ডা লাগছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মেয়েকে কোনো রকম জলটা ভুলিয়ে ভালিয়ে খাইয়ে নিজেও একটু জল খেয়ে নিলাম, আর তারপরে চলে এসেছি এই যে মশারি তুলতে। দেখছি যে মশারিটা অনেকটা ফেটে গেছে, তো এটা আস্তে আস্তে আরও ছিঁড়ে যাবে, ওই জন্য ভাবলাম একটুখানি সেলাই করে নিই। আর মেশিনে সেলাই করব কখন কি না, তো ভাবলাম এখনই করে নিই, নাহলে ভুলে যাব। আর সামনেটাও দেখছি কাপড় লাগানো, ওটা না আমি যখন বাড়িতে ছিলাম না অনেক দিন আগে, মানে মেয়ে যখন হয়নি তখনকার কথা বলছি, তখন ওটা ইঁদুরে কেটে দিয়েছিল অনেকখানি, তো ওই জন্য ওটাকে কাপড় দিয়ে ভালোভাবে সেলাই করে দিয়েছি, ওটাও কিন্তু হাতেই করেছি। আর এদিকে মেয়ের কাণ্ড দেখো, এই যে আমি যেহেতু খাটে আছি, ও তো কিছুতেই নিচে থাকবে না, ওই জন্য ওই যে টুলটা নিল, আর টুলটা করে এই যে খাটের মধ্যে চেপে যাবে। আর ও খাটে চাপতে পারে একা একা, টুল মানে টুল দিলে চাপতে পারে, আর টুল দিয়ে নামতে পারে। আর এদিকে দেখো সেলাইটাও হয়ে গেছে। আর এদিকে তোমাদেরকে কী দেখাচ্ছি বলো তো, আমার হাতের না ওই নখের জয়েন্টটা একটুখানি ছেড়ে গেছে, আর কী যে ব্যথা করছে বলে বোঝাতে পারবো না, অসম্ভব যন্ত্রণা হচ্ছে এটাতে। আর এদিকে তারপরে মুখ টুক ধুয়ে চলে এসেছি। এই যে রুটি দেখতে পাচ্ছ, কালকে না আমি গুনে গুনে 6টা রুটি করেছিলাম, আমি তো খাইনি, আমার জন্যও করেছিলাম দুটো, আর হাজব্যান্ডের জন্য 4টা, কিন্তু হাজব্যান্ডও দুটো খেয়েছে রাত্রে ডিউটি থেকে আসার পর, আর খাইনি। আর আমি তো খাইনি, তো ওগুলো খেয়ে নিলাম। আর একটুখানি কালকের আলু ভাজা ছিল, তো সেটা দিয়ে খেয়ে নিলাম। এতগুলো রুটি ফেলতেও মায়া লাগছে, ওই জন্য আর ফেলিনি, ওই জন্য রুটিগুলো সেকে তারপর খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে এই যে ঘর মুছতে চলে এসেছি, একটাও তো করতে হবে, আস্তে আস্তে সব কিছু করতে হবে মেয়েকে নিয়েই, নাহলে সব কাজ তো ফেলে রাখলে চলবে না। পরে করব করে ওই রকমভাবে ফেলে রেখে দিলে না অনেকটা লেট হয়ে যায়। ওই জন্য ভাবছি তাড়াতাড়ি কাজগুলো করে, আবার রান্না বান্না আছে, হাজব্যান্ড সকালে যেহেতু ডিউটি চলে গেছে, তো রান্না আছে, রান্নাও করতে হবে। আর এদিকে দেখো বাসনের তাকটা এখনও কিন্তু আমার লাগানো হয়নি, তো এটা এদিক আর ওদিক করে করে এই যে কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে রান্নাঘরটাও দেখো প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে।
এই যে রান্নাঘরের দরজাটা মুছবো ভাবছি, তো মেয়ে দেখো এই যে এখানে আবার বসে আছে, তো ও কিছুতেই সরতে চাইছে না। তো ওকে কোনো রকম সরিয়ে তারপর মুছলাম। তারপরে চলে এসেছি এই যে লিকুইড জেলগুলো হয় না বাসন ধোয়া, তো সেটাই আমার এই মানে যেটাতে ধুই সেটাতে কম হয়ে গেছে, মানে একদমই নেই বললে চলে, কম হয়ে গেছে না, তো খালি হয়ে গেছে, ওই জন্য আবার এই যে ভরে নিচ্ছি। তো এটা আমার সোনার পাপা একটা কোন রানীগঞ্জের কোনো একটা মলে গিয়ে 2 প্যাকেট পেয়েছিল, একটু কম দামে পেয়েছিল, তো বেশ ভালো। আর এটাতে ধুলে না আমার কি সুবিধা হয়, মানে থালা বাসন অত হাত দিয়ে মানে জল দিয়ে ধুতে হয় না, কারণ মেয়ে নিয়ে তাড়াহুড়ো করে সব কিছু কাজ করতে হয়, তো আমার এতে সুবিধা হয়, একটুখানি জল দিয়েই চলে যায়, নাহলে সাবান দিয়ে ধুতে গেলে তো অনেক টাইম লাগে। তো ওই জন্য এই যে জেলটাই আমি আনা করিয়েছিলাম। আর এদিকে দেখো আমি তারপরে ঘরটর মুছে চলে এসেছি থালা বাসন ধুতে। থালা বাসনগুলো মেজে একবার ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে তুলে নিলেই হয়ে যাবে আমার থালা বাসন ধোয়া। তারপর কাচাকুচি, চান, অনেক কিছু কাজ আছে, জানোই তো ঘরে কম কি কাজ থাকে, তো সব কিছুই করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আসো আসো, সোজা 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 বসো, বসো, মাথায় তেল নিয়ে নেবে। হ্যাঁ শিখো। এই যে এখানে সোনার মাথায় তেল দিয়ে নিচ্ছি, আর একটুখানি রোদ্দুর পড়েছে তাই সোয়েটারটাও খুলে দিলাম, আর মাথায় তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে চুলটা একবার বেঁধে দিলে না একটুখানি ভালো লাগে, নাহলে সে পাগল পাগল লাগে। এই যে চুলটা বাঁধতে বাঁধতে এই যে পাশের বাড়ির একটা আন্টি এসেছে, এরা কিন্তু বিহারি, মানে আমাদের মতো বাঙালি না, তো বাংলাও কিছু বলতে পারে। তো আন্টির সাথে আমি ওই আধা বাংলা আধা হিন্দিতে কথা বলি। আর এদিকে দেখো কালকে সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি, আর ওদিকে দেখো আজকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও মিলে দিয়েছি। আর আমি চান টান করে একদম চলে এসেছি। আজ পুজো দেওয়া হয়নি, বুঝতেই পারছো মেয়েদের অনেক প্রবলেম থাকে, ওই জন্য আর পুজো টুজো আজকে দেওয়া হয়নি। তো এদিকে সবজি কাটতে চলে এসেছি, আর এখানে কাটছি লাউ আর আলু। আমি আর মেয়ে একাই খাবো, ওই জন্য একদম রাতের জন্য কেটে নিচ্ছি, কারণ মেয়েকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখতেই পাচ্ছো মেয়ের পায়ের ব্যথাটা হয়তো ভেতর ভেতর করছে, তো ডাক্তারের কাছে নিয়ে যাব, ওই জন্য আর করিনি, মানে রাত্রের জন্য তরকারির আর ঝামেলা রাখছি না, একবারই লাউয়ের তরকারি করে নেবো, এটাই রাত্রে চলে যাবে। আমি আর মেয়ে এখন খাবো, আর তারপরে রাত্রে সোনার পাপাও থাকবে, তো ওই জন্য ভাবলাম যে একবারই তরকারিটা করে নিই। আর এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, তো চালটাও দিয়ে নিলাম। আর চালটা দিতে দিতে না গরম জলটা আমার হাতে ছিটকে পেলো, খুব একটা বেশি গরম ছিল না বলে অসুবিধা হলো না। তো জলটাও মানে এখন সময় খারাপ চললে যা হয়, সব দিক থেকে সময়টা খারাপ চলে। এই যে এদিকে প্রেশার কুকারে লাউটাকেও সেদ্ধ হতে চাপিয়ে দিলাম, আর সিম্পলভাবে আমি যেমনভাবে রান্না করি, তো ওটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এদিকে দেখো একটুখানি টমেটো কেটে নিচ্ছি, আমি মানে যতটুকু প্রয়োজন সেই রকম অনুযায়ী তেল দিই, মানে খুব যে তেল মশলা দিয়ে করি সেটাও না। আর এদিকে বললাম না যে সময়টা খারাপ চললে চারিদিক থেকেই চলে। এদিকে গ্যাস লাইটটা না এক বালতি জল রাখা ছিল, মানে রান্না করছিলাম ওইখানে, কোনোভাবে হাত থেকে যে কীভাবে পড়ে গেল বুঝতেই পারলাম না, গ্যাস লাইটটা পুরো জলের মধ্যে পড়ে গেল। তো এটাকে ভালোভাবে মুছে টুছে আবার এই যে রৌদ্রে দিয়ে নিচ্ছে, আর কোনখানে পড়লো দেখো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে জলটা পড়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে উপরে যে তাকটা রয়েছে না, এই তাকটার মধ্যে রাখতে গেছি, আর হাত থেকে যে কীভাবে একদম সোজা এই জলটার মধ্যেই পড়লো। তো কিছু করার নেই, সময়টা এখন আমার সত্যিই খুব খারাপ চলছে সব দিক থেকে, মনেও শান্তি পাচ্ছি না, কোনো কাজে শান্তি পাচ্ছি না, কী যে হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। আর এদিকে দেখো এই যে
হলুদটা বের করে নিচ্ছি। হলুদটা এটাতে মানে কম হয়ে গেছে, তো ওই জন্য হলুদটাকেও বের করে নিলাম। আর এদিকে না আজকে ভাবছি যে ইন্ডাকশানে তরকারিটা করে নিই। আর এই যে বড়ি দিয়ে লাউয়ের তরকারিটা করবো, মানে একদম কম আঁচে করলে ইন্ডাকশানে ভালো হয়, নাহলে ইন্ডাকশানে তরকারি সেরকম ভালো লাগে না, যদি একটুখানি তাড়াতাড়ি হয়ে যায় না, ওই জন্য আমার ইন্ডাকশানে আমি করি না। আজকে কি মনে হলো যে ইন্ডাকশানেই একটু করি, তো ওই জন্য ইন্ডাকশানেই আজ করছি। আর এদিকে দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে টমেটো আর যেসব মশলা করে রেখেছি, মানে মশলা যেসব বলতে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি, ওর মধ্যে একটুখানি ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করি না, আর খুব মানে ঝাল টালও দিই না, মোটামুটি যেটুকু হলে ভালো লাগবে তো সেরকমই রান্না করি। আর এগুলো সব কিছু দিয়ে একটুখানি ভালোভাবে কষিয়ে নেব, একদম কম আছে, দেখতেই পাচ্ছ 300তে দিয়েছি, তো একটুখানি কম আছে, ভালোভাবে কষিয়ে নিলে মশলাটা বেশ ভালো হয়। তো মাঝে একটুখানি বাড়ালাম, যেহেতু একদম আঁচটা নিচ্ছিল না, তো আবার এই যে কমিয়ে দিয়েছি। তো চলো একটুখানি কষাতে থাক। তার মধ্যে আমি দেখছি এদিকে মেয়েকে স্নান করাবো ভাবলাম, তো মেয়ে দেখছি ঘুমিয়ে গেছে। ওই যে বাইরে দেখতে পাচ্ছ তেল সাবানটাও বের করে রেখেছি, আমি জল আনতে গেছি, তো মেয়ে কখন খেলা করতে করতে ঘুমিয়ে গেছে। ওর শরীরটা ভালো লাগছে না কিছুদিন ধরে, বুঝতে পারছি। আর এদিকে দেখো একটা ছাগল বাঁধা রয়েছে, ওই যে সকালে যে আন্টিটা এসেছিলো ওনাদেরই ছাগল। আর এখানে আমি সবজির খোসাগুলো ছাগলকে দিয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে সোনার কাঁথাটাও রোদ্রে দিয়েছিলাম, কারণ টয়লেট করে দিচ্ছে এখন, আর ডাইপার যেহেতু পরাচ্ছি না, একবার টয়লেট করে তো ডাইপার শুধু শুধু নষ্ট হবে, আর সেইভাবে আর ডাইপারও পরাচ্ছি না, ওই জন্য টয়লেট করে দিয়েছিল। আর এত মোটা কাঁথা রোজ কাচা সম্ভব না, ওই সপ্তাহে 1 দিন কি 2 দিন এরমভাবে কাচি, রোজ কাচি না। আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে, তো এই যে লাউটা দিয়ে নিলাম। তো লাউটা দিয়ে ভালোভাবে এই যে ঢাকা দিয়ে মানে কষাতে থাকবে আস্তে আস্তে। আর জল টল কিচ্ছু দেওয়া লাগবে না, যেহেতু লাউ সেদ্ধ হলেই জল বেরিয়ে যায়। আর লাউটা সেদ্ধ করতে কিন্তু আমি একদমই জল দিইনি। আর 2 টুকরো বড় আলু দিয়েছি, তো সেটা মেয়ের জন্য। রান্না করতে করতে না মেয়ে আবার উঠে পড়েছে, তো মেয়েকে কোলে নিয়ে যেটুকু করার করলাম। তারপরে আবার মেয়ে ঘুমিয়ে গেছিলো, ওর শরীরটাও সত্যি ভীষণ খারাপ, ওই জন্য ওর ভালো লাগছে না কোনো কিছুতে, ওর মানে মন বসছে না, কিছু ভালো লাগছে না। এই যে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি এই যে রান্নাটা দেখতে এসেছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম, বড়িগুলো আগে দিলে না অনেকটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আবার কালকে। টাটা।